নমস্কার, রানুজ গ্রিনারির শীতকালীন বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত। শীতকাল মানেই বাগানে ফুলে ফুলে রঙিন হয়ে ওঠার সময়। তাই প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হলো আমরা বাগানে কী ফুল লাগাবো এবং তার যত্নই কিভাবে করব। আমার আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা। আমরা শীতকালীন 6টি ফুলের নাম এখানে তুলে ধরেছি এবং তাদের যত্ন কিভাবে করব সেটাও বলে দিয়েছি। প্রথমে আমরা যে ফুল নিয়ে আলোচনা করব সেটি হলো গোলাপ। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হলো গোলাপ, তাই প্রথমে গোলাপ নিয়েই আমরা আলোচনা করব এবং গোলাপ ফুলটির বিভিন্ন ভ্যারাইটিস আমরা দেখতে পাই। তারপর আমরা যে ফুলের নামে আসব সেটি হলো গাঁদা। গাঁদা কিন্তু খুব সহজেই আপনি আপনার বাগানে রাখতে পারেন। এরপর যে ফুলের নাম সেটি হলো পিটুনিয়া, যার রঙে বাগান ভরে উঠবে। তারপর আমরা বলে দেব যার নাম সেটি হলো ডালিয়া এবং এরপর আমরা গ্যাজেনিয়ার নাম না নিলেই নয়। এবং সর্বোপরি শেষে আমি বলছি ডায়ান্থাসের নাম, যেটি আপনার মন ভরে দেবে। রং অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে গোলাপের। লাল গোলাপ ভালোবাসার প্রতীক, সাদা গোলাপ শান্তির প্রতীক, হলুদ গোলাপ বন্ধুত্ব ও খুশির প্রতীক, গোলাপি গোলাপ কৃতজ্ঞতা ও প্রশংসার প্রতীক। গোলাপের টবে ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে। সরাসরি 8 ঘন্টা সূর্যের আলো এবং প্রতিদিনের পরিচর্যাতে আপনাদের বাগান ফুলে ফুলে ভরে উঠবে। গাঁদা কিন্তু বিভিন্ন রঙের হয়, হলুদ, কমলা, লালচে, সোনালি। এটি শীতকালীন ফুল হলেও সারা বছর এর চাষ সম্ভব। গাঁদা ফুলের নির্যাস থেকে বিভিন্ন প্রাকৃতিক ওষুধ তৈরি হয়, বাগানের মাটির উর্বরতা বাড়ায় এবং জমির পোকামাকড় কমায়। সাধারণ মাটির সাথে কিচেন কম্পোস্ট মিশিয়ে আমি এর মাটি তৈরি করি। গাছটি ঝোপালো করার জন্য ছোট থেকেই প্রুনিংয়ের খুবই প্রয়োজন আছে। সর্বোপরি প্রয়োজন মতো জল এবং ড্রেনেজ সিস্টেম ঠিক রাখা দরকার। পিটুনিয়া একটি জনপ্রিয় শোভাবর্ধনকারী ফুল। এই ফুল লাল, গোলাপি, বেগুনি, নীল, সাদা, হলুদ ইত্যাদি হয়। হ্যাঙ্গিং টবে এই গাছ দেখতে দারুণ লাগে। এই গাছ সরাসরি রোদ পছন্দ করে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি বীজ বপনের উপযুক্ত সময়। 7 থেকে 10 দিন সময় লাগে চারা বের হতে। জল দিতে হবে নিয়মিত, তবে জল যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শুকনো পাতা ও ফুল কেটে ফেলতে হবে। এই গাছ 6 থেকে 8 মাস ফুল দেয়। অতএব শীতকালের পরেও আমরা কিছুদিন এই গাছে ফুল পেতে পারি। এরপর আলোচনা করব মেক্সিকোর জাতীয় ফুল ডালিয়া নিয়ে। এই ফুল লাল, গোলাপি, বেগুনি, সাদা, হলুদ সহ বহু রঙের হয়। সিঙ্গেল কালার এবং ডবল কালারের মধ্যে এই ফুল দেখা যায়। সাধারণ মাটিতে কম্পোস্ট, গোবর সার এবং হাড় গুঁড়ো মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এই গাছে সরাসরি সূর্যের আলো প্রয়োজন। এই গাছের মাটি আর্দ্র রাখার জন্য নিয়মিত জলের প্রয়োজন। তবে এটাও খেয়াল রাখতে হবে বেশি জল দিলে এর শিকড় পচে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এর ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখা প্রয়োজন পড়বে। এই গাছ আমরা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারি। একটি গাছ থেকে পরের বছর আমরা আরও অনেকগুলি গাছ তৈরি করতে পারি। এর সাইজ এবং রং আমাদের খুবই মুগ্ধ করে তোলে। এরপরে আমরা আলোচনা করব সুন্দর রঙিন ফুল গ্যাজেনিয়া নিয়ে। এটি শীত ছাড়া সারা বছর বাঁচিয়ে রাখা সম্ভব। বেলে ও ঝরঝরে মাটিতে ভালোভাবে ফুটতে চায় এই ফুলটি। দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা রোদ লাগে এই গাছে। 15 দিন অন্তর তরল কিচেন কম্পোস্ট সার ব্যবহার করা যেতে পারে। এই গাছে খুব মিলিবাগ আক্রমণ করে, সেক্ষেত্রে নিম তেল স্প্রে করতে পারেন। পাতা হলুদ হয়ে গেলে তা অবশ্যই কেটে ফেলতে হবে। খুব কম যত্নে এই ফুল আপনার বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। সুন্দর সুন্দর রং এবং অনেক দিন ধরে স্থায়ী হওয়ার কারণে এই ফুল সকলের মনে জায়গা করে নিয়েছে। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই গাছ কেমন লাগে এবং এই বছর আপনারা এর কটি ভ্যারাইটিস লাগিয়েছেন। এরপর আমরা আলোচনা করব আরও একটি শীতকালীন অতি পরিচিত ফুল, যার নাম ডায়ান্থাস। এটিও অনেক রকম রঙের হয়। এর সিঙ্গেল কালার এবং ডবল কালারেরও দেখতে পাওয়া যায়। গোলাপি, সাদা, লাল ইত্যাদি বিভিন্ন কালারের হয়ে থাকে এই ফুল। গাছ ছোট হলেও এই ফুল খুব ঘন হয়ে ফোটে। 40% দোআঁশ মাটি, 30% বালি, 20% জৈব সার এবং 10% গোবর সার দিয়ে আমি এর মাটি তৈরি করি। টবের নিচে ছিদ্র রাখতে হবে যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে। মাটির উপরের স্তর শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে। সরাসরি সূর্যের আলোতে রাখা প্রয়োজন এই গাছ। 10 থেকে 15 দিন অন্তর জৈব সার ব্যবহার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।